দুঃখের কথা আর কি কব, লগা ডগা একটা মোবাইল চাইলে কিন্তু যখন তখন ভিডিও বানানো সম্ভব না। যেই টুকটাক যদি মোবাইলে ভিডিও থাকে তাহলে পরে সেগুলো সাব করে তারপর বানানো লাগবে। দেখা যায় যে একটা রেসিপি বানাইতেছি বা ভালো কিছু করতেছি, ভিডিও করব না, সেটা সম্ভব না। তো যাই হোক, আফসোস করে তো আর লাভ নাই। এদিকে মেয়ে বলে গেছে যে আম্মু কাঁচা আমের জুস বানায়ও। তো এই কাঁচা আমের জুসটা কিন্তু বানানো একদমই সহজ। এই শরবতটা খেতেও খুব মজা লাগে, শুধু একটু ধনে পাতা, পুদিনা পাতা, একটা কাঁচামরিচ দিলে পরেই হয়ে যায়, অল্প পরিমাণে বানাইলে। আর এখানে বিট লবণ ব্যবহার করছি, একটু সাদা লবণ, লেবুর রস, ব্যাস। আর চিনি তো থাকবেই, শরবত যেহেতু টক জিনিস, চিনি না দিলে কিন্তু হয় না। আর এই যে বরফ দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য, চাইলে পানি দিলেও হয়, ঠান্ডা পানিটা। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডার করার পরে ছেঁকে নিতে পারেন। আমি কিন্তু ছেঁকি নাই, আমার কাছে এইভাবেই খেতে বেশি ভালো লাগে, তাই তো এইভাবেই রাখলাম। তো এটা খেতে কিন্তু বেশ মজার হয়, যে কেউ চাইলে কিন্তু খুবই সহজেই ঘরে বানাতে পারে। এই গরমে কিন্তু এই শরবতটা খুব ভালো লাগে খেতে।